অধিকার নিশ্চিতে 5 দফা দাবি উত্থাপন করছি। প্রথম দাবি, বিসিএস চূড়ান্ত ফলাফলে রিপিট করার সুপারিশ বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে 45তম বিসিএস ও 49তম বিসিএস এ রিপিট সংশোধন করে সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি, যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার নামে মেধাবীদের সাথে বঞ্চনা বন্ধ করতে প্রতিটি শূন্য পদের বিপরীতে মিনিমাম 5 থেকে 7 গুণ ভাইবা অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং অনতিবিলম্বে 47তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংশোধন পূর্বক প্রকাশ করতে হবে। নন ক্যাডারে নিয়োগে প্রতিটি জেনারেল বিসিএস এর মধ্যে ন্যায্যতা নিশ্চিত পূর্বক বিসিএস প্রার্থীদের থেকে সর্বোচ্চ নন ক্যাডার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং 45তম, 46তম, 47তম ও 50তম বিসিএস এ পর্যাপ্ত নন ক্যাডার পদ যুক্ত করে বেকারত্ব হ্রাসে পিএসসি এবং জনপ্রশাসনকে অতি শীঘ্রই উদ্যোগ গ্রহণ করতে হবে। 2023 সালের নন ক্যাডার বিধি বাতিল করে 2014 সালের নন ক্যাডার বিধিমালা পুনর্বহাল করতে হবে। বিসিএস পরীক্ষায় সুযোগের সমতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে যৌক্তিক সময় দিতে হবে। আগামী 7 কর্মদিবসের মধ্যে সরকারি কর্ম কমিশন এবং জনপ্রশাসনকে সাধারণ চাকরি প্রার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাধারণ ছাত্র জনতা এবং চাকরি প্রার্থীরা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে কঠোর কর্মসূচি নিয়ে সম্মিলিতভাবে মাঠে নামতে বাধ্য হবে।